স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না হলেও প্রার্থী বাছাইয়ে তোড়জোড় বিএনপির অভ্যন্তরে। দলীয় প্রতীক না থাকায় প্রার্থী চূড়ান্ত ঠিক করা হয়েছে 3টি মানদণ্ডে। পাশাপাশি সংসদ নির্বাচনের মতো স্থানীয় পর্যায়েও জোটবদ্ধ ভোট করার চিন্তা করছে বিএনপি নীতি নির্ধারকরা। সিনিয়র নেতারা জানান, স্থানীয় নির্বাচনে অযাচিত হস্তক্ষেপের বিষয়ে দলীয় সাংগঠনিক সভায় সতর্ক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক। আরিফিন শাকিলের প্রতিবেদন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি এখনো, এমনকি নির্বাচন কমিশনের প্রস্তুতিও দৃশ্যমান নয়। তবে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আয়োজনের সিদ্ধান্ত আছে সরকারের। এরপর ধাপে ধাপে পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সরকারের এমন বার্তা এরই মধ্যে দলের তৃণমূলে পৌঁছে দেওয়া হয়েছে, আর এতেই ভোটের প্রস্তুতি শুরু করেছেন বিএনপির সমর্থন প্রত্যাশী প্রার্থীরা। অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছি, নতুন করে আর নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কিছু নেই। আমরা মাঠে আছি, জনগণের সাথে মিলেমিশে জনগণ যেভাবে চায় সেভাবে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করতেছি। প্রার্থী তো অনেকেই থাকবে, কিন্তু দলের হাইকমান্ডের তো একটা সিদ্ধান্ত থাকবে যে হচ্ছে জনগণের কাছে জনপ্রিয় যে নাগরিকদের মধ্যে যার পপুলারিটি আছে, অবস্থান রয়েছে। দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে বরাবরই রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থী থাকেন, কিন্তু এক একটি ইউনিয়ন পরিষদেই বিএনপির এমন সমর্থন চান অন্তত 4 থেকে 5 জন, যাদের কেউ সংসদ সদস্যের অনুগত, কেউ বা ভিন্ন ভিন্ন বলয়ের। পাশাপাশি জামায়াত, এনসিপির একক প্রার্থী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত প্রার্থীরাও থাকবেন ভোটের মাঠে। এমন বাস্তবতায় কৌশলী ভূমিকায় বিএনপির নীতি নির্ধারকরা। স্থানীয় সরকারের বেলায় অনেকগুলো বিষয় থাকে, আঞ্চলিকতার বিষয় থাকে, গোষ্ঠীগত ব্যাপার থাকে, এই খালের ওই পার এরকম বিষয়গুলোও থাকে। সেদিক থেকে বিবেচনা করলে এখানে বহুবিধ উপাদান বিদ্যমান। সেদিক বিচার বিশ্লেষণ করেই আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা সিদ্ধান্ত দেবেন। জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, সেরকম যদি 3 জন থাকে, তার মধ্যে দলের প্রতি যার কন্ট্রিবিউশন বা স্যাক্রিফাইস বেশি, যদি তার মধ্যেও 2 জন পাওয়া যায়, তাহলে তার মধ্যে যিনি অধিকতর যোগ্য, এরকম নানান কিছুই ক্রাইটেরিয়া বিবেচনা করে দেওয়া হবে। দলের যেটা সিদ্ধান্ত হবে, দলের কেউ সেই সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা রাখে না। সেটা এমপি হোক, সেটা দলের সিনিয়র নেতা হোক বা জুনিয়র নেতা হোক, যাই হোক। রাজধানীর কেআইবিতে বিএনপির সাংগঠনিক সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের মনোভাব তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পষ্ট জানান, আগের সরকারের মতো প্রশাসনিক বা দলীয় প্রভাবে কাউকেই বিজয়ী করে আনার সুযোগ নেই। তাই আগেভাগেই বিদ্রোহী প্রার্থী ঠেকাতে সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সভায় স্থানীয় সরকার নির্বাচনে যুগপৎ শরিকদের ছাড় দেওয়ার বিষয়টিও সামনে আসে। দলের থেকে আমরা যাতে সমর্থন দেব, তার মধ্যে অন্য দলের লোকও থাকতে পারে, যেমন আমরা সংসদ নির্বাচনে যেমন আমরা দিছি। বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন, স্থানীয় সরকার নির্বাচন তাদের জন্য রাজনৈতিক পরীক্ষা। তাই ভোট বিতর্কমুক্ত রাখা সরকারের সামনে যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকার প্রমাণ হিসেবে বিপুল বিজয়েরও বিকল্প নেই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।